ইমতিয়াজ, একটু জানতে চাই যে সড়ক পথে ঈদযাত্রার যে পরিস্থিতি সেটা আপনি সকাল থেকে কেমন দেখছেন? বরাবর শোনা যায় বাড়তি ভাড়ার একটা অভিযোগ থাকে সড়ক পথে, সেই অভিযোগ এবার কেমন? ধন্যবাদ ন্যান্সি। আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘুরে দেখছি এবং সেখানে কিন্তু বরাবরের মতোই যে বেশ কিছু অভিযোগ প্রতিবারই আমরা আসলে দেখি যে টিকিটের সংকট এবং বাড়তি ভাড়া সহ নানা ধরনের অভিযোগ। সেই অভিযোগগুলো কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘুরে কিন্তু এবারও কিন্তু দেখেছি এবং যাত্রীরা যেমনটা বলছে যে অনেকে এসে আসলে ফিরেও যাচ্ছে, তারা টিকিট পাচ্ছে না এবং অনেকে বলছে যে তাদের যে কাঙ্ক্ষিত ভাড়া আছে সেই ভাড়া অনেকাংশে 200 থেকে 300 টাকা বা 400 টাকা পর্যন্ত বাড়তি রাখা হচ্ছে। তবে এখানকার বাস কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু এই অভিযোগগুলো অনেকে অস্বীকারও করেছে। তবে আমি একটু সরাসরি একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি কি টিকিট কেটেছেন? জি, আমি আজকে এসেছি এবং এসে টিকিট পেয়েছি। টিকিটের ভাড়া কি আপনার কাছে কেমন রেখেছে? টিকিট আমি আসলে যাবো কামারখালীতে, বাট আমি সাতক্ষীরার গাড়ির টিকিট পেয়েছি। ওরা 950 টাকা করে নিয়েছে আমার থেকে। এমনি স্বাভাবিক দিনে কত টাকা রাখে আপনার? স্বাভাবিক দিনে আসলে আমি সাতক্ষীরার গাড়িতে তো যাই না, আমি মাগুরার যে গাড়িগুলো থাকে সেখানে 600 টাকা 650 টাকার মধ্যে যাই। কিন্তু আজকে আমাকে গাড়ি না পেয়ে সাতক্ষীরার গাড়িতে যেতে হচ্ছে, সেখানে 950 টাকা দিতে হয়েছে আমাকে। ন্যান্সি, যেমনটি শুনছিলেন যে বাড়তি ভাড়ার একটা অভিযোগ করছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বলছে যে যদি বাড়তি ভাড়া রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বিআরটি কর্তৃপক্ষ আছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কাছে কিন্তু অভিযোগ করার একটি জায়গা আছে। আমি একটু শুনতে চাই যে এখানে যাত্রীরা অনেক অভিযোগ করছে, তো আপনারা বিআরটির কর্তৃপক্ষ হিসাবে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যাত্রী সাধারণের নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার জন্য ইতিপূর্বে থেকেই ব্যবস্থা গ্রহণ করছি বিআরটির পক্ষ থেকে। যেমন প্রতিটা কাউন্টারে আমরা সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করে দিয়েছি ইতিপূর্বে থেকেই, এবং আমরা এখানে ব্যানার আকারে এবং আপনারা দেখছেন যে লিফলেট আকারে এবং পোস্টার আকারে আমরা ভাড়ার তালিকা বিভিন্ন স্থানে প্রদর্শন করেছি। এরপরেও যদি কোনো গ্রাহক বা কোনো সেবাগ্রহীতা বা কোনো যাত্রী যদি আমাদের কাছে আসে যে বলে যে যদি ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তাহলে আমরা আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই কাউন্টারে যাচ্ছি এবং সেখানেই নিষ্পত্তি করা হচ্ছে। ন্যান্সি, যেমনটি শুনছিলেন আসলে যে যাত্রীরা যেমন এখানে অভিযোগ করছিল, এখানে বিআরটি কর্তৃপক্ষ আছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আমরা দেখেছি যে 12টা নাগাদ কিন্তু পুলিশের মহাপরিদর্শক এখানে এসেছিলেন। তিনি যেমনটি বলছিলেন যে যাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ, টিকিটের দাম, টিকিট সংকট, যে কোনো ধরনের অভিযোগ হোক, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিআরটি কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং এখানে যাত্রী সকলকেও তারা আসলে অনুরোধ করেছেন এই সকল যে অভিযোগগুলো আছে এই সকল অভিযোগকে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে। এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইমতিয়াজ আমাদেরকে সড়ক পথের খবরাখবর জানাচ্ছিলেন এবং অনেকটাই স্বস্তির খবর তিনি জানাচ্ছিলেন।